এক বৃদ্ধর তিনটা সন্তান ছিল। তিন সন্তানই বাবার সেবা যত্ন করত। তো বৃদ্ধ এক পর্যায়ে মৃত্যুশয্যায় অসুস্থ হয়ে পড়ে। তিন সন্তানই উদ্যোগ নেয় যে বাবাকে চিকিৎসা করতে হবে। তবে তিন সন্তান ছিল তিন কোয়ালিটির, তিন শ্রেণীর, অর্থাৎ চিকিৎসাবিদে তিনজন তিন ধরনের বিশ্বাসী ছিল। একজন ছিল এলোপ্যাথিক বিশ্বাসী, এলোপ্যাথিক ডাক্তারে বিশ্বাসী। আরেকজন ছিল হোমিও ডাক্তারে বিশ্বাসী, আরেকজন ছিল আয়ুর্বেদিক বিশ্বাসী ডাক্তারে। বড় সন্তান এলোপ্যাথিক ডাক্তারকে নিয়ে আসে, মেজো সন্তান হোমিও ডাক্তারকে নিয়ে আসে এবং ছোট সন্তান আয়ুর্বেদিক ডাক্তারকে নিয়ে এসে বাবার চিকিৎসা করার। যখন বড় সন্তান এলোপ্যাথিক ডাক্তার দ্বারা চিকিৎসা করাতে যায়, মেজো সন্তান বলে না, এই ডাক্তার দ্বারা চিকিৎসা করাবো না, কারণ এলোপ্যাথিক ওষুধের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বাবার দুর্ঘটনা করতে পারে, যেহেতু বাবা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য তোমার চিকিৎসা হবে না। হোমিও ঔষধ দ্বারা চিকিৎসা করাবো, হোমিও ডাক্তার দ্বারা চিকিৎসা করাবো, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তখন ছোট সন্তান লাভ দিয়ে বলে যে হোমিও ঔষধ দ্বারা, হোমিও ডাক্তার দ্বারা যদি আপনি চিকিৎসা করান, তাহলে আমার বাবা সুস্থ নাও হতে পারে, দীর্ঘদিন সময় লাগতে পারে, এতে বাবা মৃত্যু হতে পারে। এই জন্য হোমিও ডাক্তার দ্বারাও চিকিৎসা করাবো না, আয়ুর্বেদিক ডাক্তার দ্বারা চিকিৎসা করাবো। এটা গাছগাছালির ওষুধ দ্বারা তৈরি, গাছগাছালির পাতা বা এই ধরনের শাখা পাতা দ্বারা চিকিৎসা করায় খুব দ্রুত আরোগ্য হয়। তখন সবাই বলে যে এটার কোনো ভিত্তি নেই, এ ধরনের চিকিৎসা আমার বাবা দ্বারা করাবো না। এইভাবে তিন সন্তানই তর্কের মধ্যে লিপ্ত হয়ে যায় চিকিৎসা নিয়ে, এতে বাবার চিকিৎসার ব্যাঘাত ঘটে। সম্মানিত বন্ধুগণ, আমি এই কথার দ্বারা, এই উদাহরণ দ্বারা এটাই বুঝাতে চাচ্ছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের আশ্বাস, প্রতিশ্রুতি, বিভিন্ন ধরনের অঙ্গীকার আমাদের সামনে পেশ করতেছে, কিন্তু 54 বছরে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তির মুখ দেখতে পায় নাই। সবাই প্রতিশ্রুতি দেয়, সবার শান্তির আশ্বাস দেয়, তবে শান্তি কোথাও পায় না। যেরকম ভাবে তিন সন্তানই চিকিৎসা করা নিয়ে ব্যস্ততায় পড়ে গেছে, কে কোন পদ্ধতিতে চিকিৎসা করাবে, কিন্তু পিতার চিকিৎসা সঠিক সময়ে তারা দিতে পারে নাই, যার কারণে পিতার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক তেমনি ভাবে সবাই নিজ নিজ মতো আদর্শের কথা বলে, নিজ নিজ ইচ্ছার কথা বলে, নিজ নিজ ইচ্ছায় দেশকে পরিচালনা করতে তারা ইচ্ছা পোষণ করে, মানুষদেরকে আশ্বাস দেয়, কিন্তু দেশে শান্তি আসে না। আমি আপনাদেরকে এই দৃষ্টান্ত থেকে এই কথাই বুঝাতে চাচ্ছি যে সন্তানের উচিত ছিল যে আমার বাবার কি ধরনের রোগ হয়েছে, সেই রোগ বিশেষজ্ঞ একটা ডাক্তার দিয়ে তিন সন্তান পরামর্শ করে সেই ডাক্তার দ্বারা সন্তানের চিকিৎসা করা উচিত ছিল। কিন্তু তারা তা না করে তাদের নিজের ইচ্ছায়, তাদের নিজের পছন্দ মতো চিকিৎসক দ্বারা চিকিৎসা করাতে যাচ্ছে, যার কারণে পিতার চিকিৎসা সঠিকভাবে হয় নাই। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের সমস্যাটা কি, এই সমস্যাটা আগে ধরতে হবে, এরপরে এর সমাধান করতে হবে আমাদের। বাংলাদেশের মেন সমস্যা হচ্ছে দুর্নীতি। যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি, অফিস আদালতে বিভিন্ন জায়গায় দুর্নীতি। এমনকি দুর্নীতি দমন করার জন্য একটা কমিশন তৈরি করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন, দুদক, সেখানেও দুর্নীতি। বিদায় দুর্নীতি দ্বারা পুরো দেশ ভরে গেছে। এটা আগে আমাদের নির্ণয় করতে হবে, এরপরে এর চিকিৎসা দিতে হবে। দুর্নীতি কেমন করে দমন করবেন? দুর্নীতি দূর করতে গেলে আমাদের করণীয় হচ্ছে, যেই ব্যক্তির মাধ্যমে আপনি দুর্নীতি দূর করবেন, সেই ব্যক্তির দিলের মধ্যে জবাবদিহির ভয় থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, যে আমি এই যে দুর্নীতি করতেছি এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে দিতে হবে। এই ভয় যে ব্যক্তির মধ্যে থাকবে, এই ব্যক্তির মাধ্যমেই দুর্নীতি দূর হবে। এই জন্য আমাদের উচিত হবে যে এমন ব্যক্তিকে নির্ধারণ করা, এমন ব্যক্তিকে শাসক হিসেবে নির্ধারণ করা, প্রশাসনে নির্ধারণ করা, সরকারি বিভিন্ন সেক্টরে এমন ব্যক্তিকে আমাদের নির্ধারণ করতে হবে যেই ব্যক্তির দিলের মধ্যে জবাবদিহির ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের কৈফিয়ত দিতে হবে। এ ধরনের ভয় যে ব্যক্তির দিলের মধ্যে আছে, এ ধরনের ব্যক্তিকে যখন আমরা সেই স্থানে, সেই আসনে আমরা বসাতে পারি, তাহলেই আমাদের দেশ, সমাজ, সমস্ত জায়গায় দুর্নীতি মুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।